হাই ফ্রেন্ডস, দেখো সবাইকে বলি গুড মর্নিং। সবাই কেমন আছে? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন খুব ভালো আছি। আমি নতুন একটি ভিডিওতে তোমরা অনেক ভালো আছো। অনেক কাজ করে ফেলেছি। আগের দিন আলুর চপ করতে করতে ভাবলাম জিলাপি খাওয়ার ইচ্ছে, দেখো জিলাপি বানিয়েছি। এটা জিলাপি তো হয়নি, অন্য কিছু হয়ে গেছে। টেস্টটা খেয়ে বলবো কীরকম হয়েছে। টেস্টটা খেলাম, ঠিক আছে, খুব একটা ভালো হয়নি, খুব একটা খারাপ হয়নি। সেই মানে পিঠের মতন এরকমই লাগছে, নরম হয়ে গেছে। জিলাপি হলে একটু মজমজ করতো। শ্বশুরমশাই তো খেয়ে বলেছে ভালোই হয়েছে, মানে ফেলে দেওয়ার মতনও হয়নি, খাওয়ার মতনই হয়েছে। খেয়ে কিন্তু দারুণ হয়েছে, মানে জিলাপি না হয়েছে, খেয়ে হয়েছে পিঠে টাইপের হয়েছে, ভালো লেগেছিলো। এখানে আমি নিজে স্নান টান করে চলে এসেছি, ছেলেকে স্নান করাবো, তাই ওকে তেল মাখাতে, মানে এখন একটু তেল মাখিয়ে রাখবো, তার বেলার তো স্নান করাবো ওই 11:30 12টা নাগাদ, এরকম সময় ওকে স্নান করে। তো সেই জন্য ওর জন্য আমি তেল মাখাচ্ছি, দেখো। আর এই যে সর্ষের তেল, এটা হচ্ছে সর্ষের তেলই মাখাচ্ছি এখন, যেহেতু বর্ষাকালে ওই যে মানে অ্যাডি অয়েলটা দিচ্ছি না আর কি। তো এই যে সর্ষের তেল ওকে মাখাচ্ছি। ও কিন্তু তেল মাখালে না, অন্য বাচ্চারা দেখি কান্নাকাটি করে, কিন্তু ও কোনো কান্নাকাটি করে না, চুপচাপই থাকে। পাঁচটা মাছ নিয়ে আলু দিয়ে তরকারি করছে, কিছুটা ভেজে রেখে দিয়েছি। এখানে বেশি নিয়ে আর ভাত দিয়ে আসছে। এখন রান্না করছে, একদিকে এখানে বসে আছে, এই যে ফোন নিয়ে ঘাঁটছে। আমাকে একটু হেল্প করিনি আজকে, রান্না হেল্প করিনি, আগের দিন করেছিল, আজকে আর কিছু করতে বলিনি, করিনি। ছেলেকে মনে বসে আছে। বাইরে দেখো বৃষ্টি হলো, হয়ে আবার রোদ উঠেছে। দেখো আমার সোনাটা স্নান হয়ে গেছে, বললো আমার স্নান করা হয়ে গেছে। দেখো পাউডার মেরে পুরো গা সাদা হয়ে গেছে। স্নান করেছো? বাবাই। দেখো কি সুন্দর খেলি করছে। বাবাই, তুমি স্নান করেছো? এখানে হচ্ছে বিকালে ঘুমাম তো হয়নি, ছেলেটা প্রচণ্ড জ্বালাচ্ছিল, প্রচণ্ড, যাকে বলে মানে ও নিজে ঘুমাচ্ছিল না, কাউকে ঘুমাতেও দিচ্ছিল না। যার জন্য দেখো আমি 2:30 মানে আঁচল পোর্শনটা আর মানে কোমরের যে পোর্শনটা, ওই দুটোই মানে সেলাই করে নিয়েছি, ফলস লাগাইনি। এটা হচ্ছে শাড়িটা আমার মামা শ্বশুরটা দিয়েছিল সাদের সময় এসেছিলো, মামাটা এসেছিলো, তাই ওই শাড়িটা দিয়েছিলো। শাড়িটা প্রথমবার পরে মন্দিরে গেছিলাম, তো সেটাই ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে স্বাদে, মানে আমার বাপের বাড়ির তরফ থেকে ধরো আমার স্বাদ উপলক্ষে এই শাড়িটা দিয়েছিলো। কী বলতো, আমি চেয়েছিলাম এরকম লাল হলুদের রকমেরই শাড়ি, ওই জন্য এইটাই দিয়েছিলো। আর খুব তাড়াহুড়োতে কিনেছিলো, তো ওই জন্য এরকমই শাড়িটা দিয়েছে। তো আমার ভীষণ পছন্দ, কারণ জানোই তো স্বাদের জিনিস খুবই পছন্দ। এই শাড়িটা আমি একবারই পরে খাওয়া দাওয়া করেছিলাম স্বাদে। আর আমার ননদ পরেছে শাড়িটা, ওকে বলছিল মানে পরার কথা, তো আমি বললাম পরো, ঠিক আছে। তারপর আমি দেখো ধুয়ে দিয়েছি, দিয়ে শাড়িটাও মানে পিকো করে নিয়েছি। নিয়ে এই যে শাড়িটা আমি গুছিয়ে রাখছি আর কি, ভাঁজ করে। আর ছেলেটা এত জ্বালাতন করেছে, দুপুরবেলা ঘুমায়নি, শরীরটা খুবই খারাপ লাগছিলো। শাশুড়ি মা গেছে ওই একটু হাঁটা চলা করতে, এরকম বাইরের তন গেছে। দেখো বন্ধুরা, বেরিয়েছিলাম একটু রাস্তা ছেলেকে নিয়ে, যেহেতু সেটা ভীষণই বায়না করছিল। সামনে মানে পেছনের রাস্তাতেই ছিলাম, আর এই জেঠিমাদের পেছনের বাড়িতে গেছিলাম, ঘুরে চলে এলাম। ছেলে এখন আমার ঘুমিয়ে পড়েছে। এখানে রাতে করেছিলাম পটল চিংড়ি, তো সেটা শাশুড়ি মাকে একটু তরকারি দিয়েছিলাম, খেয়ে বলছিল কীরকম হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। এখন বাজে 11:30, 11:40 45 এরকম হয়ে গেছে। ওর বাবা এসছে 11:30 সময়, হ্যাঁ 11:50 হয়ে গেছে। ওর বাবা এসছে 11:30 সময়, এসে হয়েছে বাইরে, এখন খাওয়া দাওয়া করছে। আর আমি চলে এলাম, আর ছেলে তো জেগে গেছে। বাবা এসে আর জাগ মানে তা কী হতে পারে, জেগে গেছে, মানে এতটা কান খোড়া কি বলবো, মানে একটু আওয়াজ পেয়েছে, দরজাটা খুলেছি, ব্যাস উঠে গেছে, উল্টানোর চেষ্টা করছে, তোমাদেরকে দেখাচ্ছ অবস্থাটা। তো যাই হোক, তোমাদের সবাইকে বলি চলো, সবাই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ছেলেকে দেখো, বাই বাই বলো, বলো আমার গুড নাইট, বলে দাও যে গুড নাইট। এখন বাবা এসছে, আমি খেলু করছি, বলো শোনা, বলো, বলো বাই, গুড নাইট।